রিপন, আপনাকে ধন্যবাদ। জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি শেষে ঢাকা ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার সকালে ময়মনসিংহ থেকে দূরপাল্লা ও আন্তজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এর আগে শনিবার বিকেলে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধ থাকার আশ্বাসে মাসকান্দা বাস স্ট্যান্ডে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি এবং ঢাকা বাইপাস এলাকা থেকে পরিবহন শ্রমিকদের অবরোধ তুলে নেওয়া হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রোববার সকাল থেকে আবারও ঢাকা ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহ সহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ছাড়াও কিশোরগঞ্জের সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানান। শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেয় বাস টার্মিনাল পরিবহন শ্রমিকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন কাজী মোস্তফা। মোস্তফা, ধর্মঘট নিয়ে শ্রমিকরা কি বলছেন, ভোগান্তি নিয়ে কি বলছেন যাত্রীরা? জি রাকিব, আপনি যে কথা বলছিলেন, ময়মনসিংহে গত বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন রাতে আপনার জুলাই গেজেট, জুলাই যোদ্ধা যে আবু রায়হান, সে আপনার বাসে ওঠা, ইউনাইটেড সার্ভিস একটি বাসে ওঠার এত মানে যাত্রী হয়রানি এবং হেনস্থার জাস্ট একটু ধাক্কা লাগে। এই ধাক্কার ফলেই তার সে ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হওয়ার এক মুহূর্তে যখন এই সার্ভিসটি খবর জানতে পারে যে এই সার্ভিসটি হলো বিগত সরকারের আহ, জেলার একজন সহসভাপতি সার্ভিস, এবং সেই সার্ভিস চলছে, তখন জেলার যোদ্ধারা আপনার ওইখানে অবস্থান নেয় এবং সেই সার্ভিসটি বন্ধ। এবং তারা পরবর্তীতে শুক্রবার দিন আপনার সকাল থেকেই দুপুর থেকে তারা বন্ধ করে দেয়। পরবর্তীতে আপনার সেনাবাহিনী, জেলা প্রশাসন তারা এসে আলাদা বাস সার্ভিসে আবার চলাচল স্বাভাবিক করে, প্রায় 6 ঘন্টা পর চলাচল স্বাভাবিক করে। কিন্তু আবার রাত্রে তারা এই শ্রমিকরা এই 16টি বাস বন্ধের বিষয়ে তারা আবার আন্দোলন, এবং এক শ্রমিককে আটক করা হয়। এই আটকে তাকে মুক্তির দাবি এবং শ্রমিকদের যে যৌক্তিক দাবি, তাদের সংসার, তাদের জীবিকা নির্বাহের উপার্জনের রাস্তা, সেই বিষয়টা নিয়ে তারা খুব আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে তারা আজ সকাল থেকে ময়মনসিংহ বিভাগের কোথাও ময়মনসিংহ সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার ফলে এবং সেই সাথে আপনার জুলাই যোদ্ধারা তারাও তাদের যে দাবি, সেই দাবিটা তারা ওইভাবেই উত্থাপন করে রাখে যে আমরা এই 16টি বাস, যে বাস মালিকানাধীন যে বাস, সেই মালিকানাধীন বাসে সেই বাসটি চলবে না। এই দাবির প্রেক্ষিতে তারা এখন আন্দোলন এবং শ্রমিকরা আন্দোলন করে এবং ময়মনসিংহ থেকে কোথাও কোনো দূরপাল্লার যানও চলছে না। এবং এতে প্রচুর যাত্রী, ঢাকামুখী বিভিন্ন জেলায় মুখী যাত্রীরা খুব বিপাকে পড়ে যায়। তারা এখন বিভিন্ন টার্মিনালে এসে তারা পিক আপ, তারা মোস্তফা, আপনি আমাদের সাথেই থাকুন। সংবাদ সংগ্রহ হলে নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। চট্টগ্রাম নগরের জিসি